নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার, তো ওইদিকে এখন ঘড়িতে বাজে 9:15। তো ওইদিকে উঠে সকালে আবার টুকিটাকি কাজগুলোও করলাম, আর কাজগুলো শেষ করে এবারে দেখো এই সমস্ত বাসন কুসন এখন গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ সকালবেলায় তো আবার বাসনের টাল পড়বে, তো সেগুলোকে তো আবার ধুয়ে আবার তো একদম করে রাখতে লাগবে, বলটার মধ্যে জায়গা না হলে তো চলবেও না। আর এদিকে জানো তো কি হয়েছে, ঘুম থেকে উঠে দেখছি গ্যাসের উপরে একদম পটি করে রাখছে কক্কা এসে। মাথাটা তো পুরো গরম হয়ে গেল, আর বলে লাভ নেই, এরকম একটা অবস্থা হয়ে আছে। কক্কার জন্য যন্ত্রণা যেন আর পারছি না এদিকে সেদিকে। তবে আমার গ্যাসটার উপরে করলেই না একদম ভালো লাগে না, কতদিন যাবত গ্যাসের উপরে করে না, তার জন্য কিন্তু আমি গ্যাসটাকে একদম পুরো যেহেতু করতো টাকা দিয়ে রাখতাম, তো করে না বলে এখন আর টাকা দিয়ে রাখি না। আর আজকে দেখছি অবস্থাটা। তো যাক, আজকে সকালে আমি আর টিফিন করবো না, শুধু এমনিতে জল বিস্কিট খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু এখানে চা করে নিয়েছি। আমার আজকে চা খাওয়ার না ইচ্ছে হচ্ছে না। তো আজকে কিন্তু অতটা অন্যদিনের মতো যে একটা গরম তো আছে গরমকাল, কিন্তু অন্য দিনের মতো নেই। তারপরে আমার চা খাওয়ার ইচ্ছেটা যেন হচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর সকালবেলা উঠেই তো মাথাটা গরম হয়ে আছে, এই যে কক্কার পুটি দেখলাম, সেটাই পরিষ্কার করতে গেলে কতক্ষণ লাগলো। তো যাক, এদিকে এবারে ভাতটা বসিয়ে দেবো। এবারে দেখো এখন আমি চালটা নিয়ে নিচ্ছি, আর ভাতটা একটু কম করে নিচ্ছি। কারণ কেন বলো তো, ওই যে আবার ভাত থাকলে তো আবার ঘেমে উঠে, তারপর এদিকে আবার রাত্রিবেলায় তোমাদের দাদাভাই খাই রুটি, তো আবার ভাত থাকলে একটু অসুবিধাও হয়ে যায়। তো তার জন্য ভাতটা একটু না কম করে নিচ্ছি। আবার ভাবি যে না আবার বেশি যদি কম হয়, এরকমটা ভাবি। তারপর আর কি, কাল রাত্রিবেলা দেখেইছিলে বাঁশকুড়ুল নিয়ে আসলো। এটা তো আমার খুব ফেভারিট, ত্রিপুরার একটা ট্রেডিশনাল খাবার বলতে পারো এটা। এই যে বাঁশকুড়ুলটা, তো এটা তো অনেকভাবেই খাওয়া যায়, কুদুকও করা যায়, অনেকভাবে করা যায়। তবে আজকে একটু অন্যরকম ভাবে করছি। এটা আমার ঘরে প্রায় খেয়ে থাকি। তো এটাকে আজকে ঝিঙে, আলু, তারপর কাঁঠালের বিচি আর বাঁশকুড়ুল দিয়ে কিন্তু রান্নাটা করব। বেশ কিন্তু টেস্ট হয়। আর আমি এদিকে আবার দেখাচ্ছি, এই যে দেখো তোমাদের দাদাভাইকে, যে আমি কাঁচা অবস্থায় না খেয়ে নিই, এরকমটা বলছি, ওর সাথে মজা করছিলাম। তো এদিকে দেখো এবারে পেঁয়াজ রসুনটা আমার কাটা হয়ে গেছে, সবকিছু এখানে নিয়ে নিচ্ছি। এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব, ঝাল ঝাল করে, বেশ একদম শুকনো শুকনো করে। বাতে বেশ ভালোই লাগে কিন্তু এভাবে রান্না করলে, বাঁশকুড়ুলটা রান্না করলে অনেকভাবে খাওয়া যায়। বাঁশকুড়ুলটা খেলেও ভালো, কারণ কি বলতো, খেলে কি উপকার হয় এটা জানি না, কিন্তু অপকার তো মনে হয় না হয়। কারণ কেন, এটা তো বাঁশ, তো এটা না কোনো সার দেওয়া হয় না কোনো কিছু। তবে হ্যাঁ, এটার সাথে শুটকি দিচ্ছি, মশলাপাতি দিচ্ছি, এটার জন্য যদি ক্ষতি হয় না হলে বাঁশকুড়ুলটা কিন্তু খুবই ভালো। তো যাক, এদিকে দেখো ডাস্টবিনের মধ্যে সবকিছু নিয়ে ডাস্টবিনটাকে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে ওই যে থালাটা পড়লো, ওইটাকে এবারে ওইখানে রাখবো। তোমরা তো বলেইছিলে আমাকে পাপুসের মধ্যে যেন সবজিটা না কাটি, দেখতে ভালো লাগে না। তো তার জন্য দেখো থালার মধ্যে কিন্তু কাটি। আগে কিন্তু আমার আলাদা করে একটা ছিল কাটার জন্য, কিন্তু ওই যে অলসতা, এগুলো রাখলাম কিন্তু ঠিকই, কিন্তু বের করার আর ইচ্ছে হয় না। তো যাক, এদিকে এই বালতিটা আবার ধুয়ে দিলাম। এই বালতিটার মধ্যে আমার চাল ছিল, তো ভাবছি এই ঢাকাওয়ালা বালতিটার মধ্যে জলটা রাখবো। তোমাদের দাদাভাই আজকে আমাকে এটা বলছিল, দেখো ঘরের মধ্যে ছিল, তারপরেও মাথায় নেই। তো ঢাকা যেহেতু দেওয়া আছে, তোমাদের দাদাভাই বলছে এটার মধ্যে রাখার জন্য, তাহলে আমার ওই বালতির উপরে আর থালা দিয়ে রাখতে লাগবে না, যে এই বালতিটার ঢাকা নেই। তো তাই জন্য এটা ধুয়ে দিলাম, আর ওই বালতিটা না হয় তুলে রাখবো। তারপর এদিকে দেখো বলের মধ্যে এদিকে যা বাসন কুসন আবার সকালের পড়লো, এই বাসন কুসনগুলো এখন মেজে ঘষে নিচ্ছি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। মাছ আছে ফ্রিজে, কালকে যেহেতু মাছ খেয়েছি আজকে তো আর খাবো না, তো আজকে শুধু ওই বাঁশকুড়ুলের তরকারিটা করবো। তো দুপুরবেলায় যদি কোনো কিছু লাগে করবো, না হলে রাত্রিবেলায় করবো। তো সকালের খাবারের জন্য আবার এদিকে কারকুল ভাজিও করেছিলাম। তোমাদের দাদাভাই তো কারকুল ভাজিটা দিয়ে খেয়ে যাবে, না হলে আবার আমার তরকারি তো হবে না, তাই। তো এদিকে দেখো এবারে রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো ওই যে আমি কাটতে কাটতেই না এদিকে কিন্তু বাঁশকুড়ুল বলছি, দেখো কারকুলটাও কিন্তু ভাজি বসিয়ে দিলাম, কারণ ও তো আবার একটু 9:30 10টার মধ্যে চলে যাবে। তো তার জন্য আগে আমার একটা কোনো কিছু ভাজি টাজি করেই দিতে লাগে, কারণ তরকারি পাতি হতে গেলে দেখবে একটু রসিয়ে কষিয়ে রান্না করতে গেলে একটু সময় লাগে, তো সেটা এত তাড়াহুড়ো করে হবে না, তাই। তো এদিকে দেখো ওই কড়াটার মধ্যে ননস্টিকটার মধ্যে কিন্তু আমি কারকুলটা ভাজি করেছিলাম। কারকুল ভাজি করে আর এখান থেকে নিয়ে উনি বাটিটা দেখো ওই গ্যাসের উপরে রেখে দিয়েছি, আরেক পাশে ওই যে বাঁশকুড়ুলটাও বসিয়ে দিলাম। তো যাক, এদিকে দেখো এই নিচটাও পরিষ্কার করে নিয়েছি, ওই সাইডটাও ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর গরমকাল আসলে না পিঁপড়েটা মনে হয় বেশি আসে, বলে মানুষে যে বাড়িতে নাকি পিঁপড়ে আসে শুভ, কি শুভ বুঝে উঠতে পারি না। কালো পিঁপড়ে হলে ঠিক আছে, কিন্তু লাল লাল পিঁপড়েগুলো শুভ আর কিসে, নিজেকে একদম যদি কামড়িয়ে নেয় না একটুখানি, দেখবে কি পরিমাণে জ্বালা যে শুরু হয়, একদম চুলকানো শুরু করে শরীর, এরকম অবস্থা হয়ে থাকে। তো সেই লাল পিঁপড়েগুলো দেখে মনে হয় একদম মেরিয়ে ফেলি, এরকমটা মনে হয়। তো যাক, মোছামাছি করে নিলাম। তারপরে এই যে দেখো এই টপটা কালকে আবার রাত্রিবেলা এই গাছটা লাগিয়েছিলাম, তো ভাবলাম এখানেই রেখে দিই। আমার তো জানোই ঘর ডেকোরেশন করতে আমার বেশ ভালো লাগে, তো তাই জন্য এখানেই রাখলাম।
আর এখানের মশলাপাতি যে প্যাকেটের মধ্যে ছিল, যেরকম মিট মশলা, চাট মশলা, গরম মশলা, এগুলোকে আলাদা করে র্যাকের মধ্যে নিয়ে রাখলাম। তারপর জানলাটাকে মুছে এদিকে দেখো আমার বাসন রাখার র্যাকটাও কিন্তু মুছে নিয়েছি। আর এই র্যাকটা যখন আমার ইয়ের সামনে ছিল, বেসিনের সামনে ছিল, এত পরিমাণে তেল ছিটে পড়তো, তো তাই জন্য কিন্তু এটা ওইখানে নিয়ে নিলাম, তাহলে আমার এতটা অসুবিধা হয় না। তারপর আর কি এদিকে দরজাটা এখন মুছে দিচ্ছি, ওই দরজাটা আবার আরেকদিন মুছবো পাখাটার সময়। তো আজকে এইভাবে করছি। কি বলতো, ঘুম থেকে উঠে যদি আমরা কাজগুলোকে একটু ভাগ ভাগ করে নিই, তাহলে দেখবে কাজটা কিন্তু আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায়। একদিনে করতে গেলে তো অনেক চাপ হয়ে যাবে। তাই তো ওইদিকে দেখো, এবার এই যে দরজাটা সামনেটা আমার মুছা হয়ে গেছে, এবার পেছনটা মুছে নিচ্ছি। এখন যদিও একটু একটু রোদ উঠছে, তবে মানে ওই যে অন্য দিনের মতনই ঠাকুরকে ডাকি যেন রোদটা কমই থাকে। মানে আকাশটা একটা কিরকম যেন হয়ে আছে, একটু রোদ দিচ্ছে আবার একটা মেঘলা মেঘলা বাবা। আর দেখো আমার মানি প্ল্যান্টের অবস্থা পুরোপুরি একদম শেষ। আর এদিকে এই জায়গাটার মধ্যে না, খালি জায়গাটার মধ্যে আগে ছোট গাছ ছিল, আমার ফুলও ধরতো না। তো সব দিক দিয়ে তো ফুল টুল ধরতো, গাছগুলো বেশ বড়, এই জায়গাটা না মানে ভালো লাগতো না দেখতে। তো আমি না কি করলাম, গত বছরে একটা ফুলের ঢাল ভেঙে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। দেখো এখানে কিন্তু কলিও এসেছে। যেদিন ফুল ফুটবে সেদিন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বেশ ভালোও লাগে, ঘরের সামনের জায়গাটা একটু ভরা ভরা হলো। তারপর এদিকে দেখো সুইচবোর্ডটা মুছে নিলাম, নিয়ে এই ইয়েগুলোকে ধুয়ে দিলাম। এইগুলোকে কালকে ভুলে এর মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। আমার যে মাছ মাংস ধরার জন্য যে আলাদা নাতা থাকে, ওগুলোর সাথে মানে একদম লাগিয়ে নিলাম। তো সেই ভুলে একসাথে যেহেতু রেখে দিয়েছি, তার জন্য এগুলোকে আবার ধুয়ে দিলাম। নিরামিষ দিনেও তো আমার লাগে, তাই জন্য আলাদা করে ধুয়ে রেখে দিই। আরও আছে করে, তারপরে এতগুলো তো লাগবে না। তাই তারপরে দিকে দেখো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে টেবিলটা মুছে এই যে দেখো, এবারে কিন্তু এখানে বাঁশফুলের তরকারিটাও ভালো করে একদম করে নিচ্ছি। তারপরে এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বাঁশফুলের তরকারি আমার হয়ে গেছে, তবে একটু ধনেপাতা দিতে পারলে ভালো ছিল। একটা ধনেপাতাও নেই, বিশ্বাস করবে না, এতগুলো ধনেপাতা গাছ ছিল বাড়িতে। মানে মরেই গেল না কি হলো কোনো কিছু বুঝতে পারছি না, শুধু একটা গাছ আছে অতটুকুই। তো এটার মধ্যে পাতাও নেই, যে করবো। তো যা কি আর করা যাবে, ঘাস টাস লাগিয়ে যখন একটা রান্নার সময় না দিতে পারি না, তখন মাথাটা পুরো গরম হয়ে যায়। কি আর করা যাবে বলো, নষ্ট হয়ে গেছে না কি হয়ে গেছে। তো ওইদিকে দেখো, এবারে পুরো ঘরটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিলাম। নিয়ে গ্যাসটা তো আমি আগে অফ করেছিলাম, এবারে তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি। কি দেখো কি কষা কষা করেছি, একদম মাংসের মতো করে কষা কষা করেছি। যেহেতু কাঁঠালের বীজ দিয়েছি, আলু দিয়েছি, তাই জন্য কিন্তু আর এরকমটা হয়েছে। এরকম করে না আগে আমার মা রান্না করতে এতটা পরিমাণে টেস্ট হতো। এটা আর একটা হলো গিয়ে বাঘের ডুগা অনেকে বলে, অনেকে ডাডুঙ্গা বলে, পাতাগুলো দিয়ে বড়া খাওয়া হয়, ওইগুলো মা করতো কাঁঠালের বিচি দিয়ে, অতটা টেস্ট হয়। বিয়ের পর আমি একবার রান্না করতে গেলাম, এত পরিমাণে হাত চুলকানো, শেষে ফেলে দিয়েছি। কিছুদিন আগে বাবু পাঠিয়েছিল, ভাবলাম কি যে আমি রান্না করি, কাঁঠালের বীজ ছিল না, রান্না করেছি, কিন্তু একদম বাজে হয়েছিল খেতে। মার হাতের যে ওই টেস্টটা, ওইটা না পারি না। তুমি যতই যেখানে খাও না কেন, তারপরও কিছু কিছু রান্না দেখবে এরকম থাকে, মানে একজনেরটা আরেকজন কপি করা যায় না। আর মায়ের হাতের রান্না সে আলাদাই যেন একটা তৃপ্তি থাকে, সেই রান্না যেন অন্য মানে কারোর সাথে মিলবেও না, এতটা পরিমাণে ইয়ে হয়। তো যাক, রান্নাঘর তো পরিষ্কার করা আমার কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে চলে যাব ওই ঘরে। তো এদিকে আমার রান্না বান্নাও শেষ। আর এদিকে আবার আমার মামা তো বোন ফোন করেছিল, ওর মেয়ে নাকি আসবে। তো সেই ওর মেয়ে আসবে, আর এদিকে ওদের এখানে নাকি আজকে কারেন্টও কাটলো। তোমরা তো ব্লগে যদি ওকে দেখো না, ওকে তো আমি দেখাই না, তবে বলি যে ও আসলো। তো সবাই তো আর ভিডিওতে আসতে চায় না, তার জন্য মানে আনিও না, যে বলবে তাকে আনি। তো যাক, ও বলছিল আসবে, ওদের এখানে নাকি আজকে কারেন্টটা কাটলো। তো সে বলছিল আমাদের বাড়িতে আসবে। ও আমার বাড়িতে প্রায়ই আসে, ও যে ব্লগে দেখায় না, তার জন্য তোমরা বুঝতেও পারবে না। ওর মার সাথেও কোনো কোনো সময় আসে বা এমনিতেও আসে। তো যাক, এদিকে দেখো, এবার এখানে আমি কিন্তু পাখাটা এখন মুছে নিচ্ছি। তো ও একটু বাদে আসবে, পুজো টুজো দিয়ে একদম স্নান টান সেরে তারপর নাকি আসবে। আর যা গরম, এই গরমের মধ্যে কারেন্ট না থাকলে বুঝতে পারছো কি পরিমাণে অবস্থাটা হয়। তো এদিকে দেখো, এবারে পুরো খাটের ইয়েটা স্ট্যান্ড গুলোকে একদম ভালো করে মুছে নিচ্ছি। দেখবে একজন মানে একা একা বাড়িতে থাকলে না, যখন একজন কেউ আসে মানে আসা যাওয়া করে, তখন বেশ ভালোই লাগে। ও তো আমার বাড়িতে কদিন বাদে বাদে না, ওর যখন মন চাইবে তখনই কিন্তু ও আসে, তো বেশ ভালোও লাগে আমার। এমনিতেও আসে, আজকে তো কারেন্ট নেই বলে এমনিও আসছে, আর এমনিতেও আমার বাড়িতে কিন্তু ও আসে কদিন মধ্যে, বেশ ভালো লাগে। দেখবে এরকম আসা যাওয়ার একটা ইয়ে থাকলে দেখবে মানুষের মধ্যে যে মনের ইয়েটা মিলটা, ওইটাও কিন্তু থাকে। তো যাক, এদিকে দেখো খাটের স্ট্যান্ড টুনগুলো তো মুছে নিয়েছি, নিয়ে এবারে এই সাইডের টিনগুলোকে মুছে নিচ্ছে, জোর কদমে কাজগুলো শেষ করে নিচ্ছে। ও আসবে, একটু গল্প টল্প করবো, না হলে আমি যদি কাজেই লেগে পড়ি, ও তো আবার একা একা বসে থাকতে লাগবে। তো তাই জন্য ভাবলাম যে না, এদিকে ভিডিও শুট করব, আর এদিকে আমি এবার কাজগুলোও শেষ করে নিই। আর এই কাজগুলো করতাম, তো সে পরে আছে, এখন যদি ফেলে রাখি কালকে আবার কাজ আছে। আর এদিকে ভিডিও শুটও করা নেই, যে না আজকে একটা দিন ভিডিও করব না, কালকে ওই ভিডিওটা ছেড়ে দেবো, তো সেই কোনো ভিডিও শুটও করা নেই। তো যাক, এদিকে আজকে তো শনিবার, তোমরা এই ব্লগটা কিন্তু রবিবারেই পেয়ে যাবে, মানে শনিবার দিনকে আমি কি কি করছি এখন থেকে ভাবছি এইভাবে ব্লগ শুট করব, তাহলে আর মোবাইলের গ্যালারি না ফুল হয়ে থাকে না।
অনেক সময় কোনো একটা অসুবিধা হয়, আগের মানে ব্লক থাকলে সুবিধা হয় দিতে গেলে, তবে এইভাবে করলে আমি মনে করি ভালো। ওই যে আমি আজকে কি করছি কালকে দেখাবো, কালকে কি করছি পরশু দেখাবো, সুবিধা হয়। যাক, খাটের স্ট্যান্ডও ভালো করে মুছে নিলাম, নিয়ে এবারে দেখো বিছানাটাকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। সেদিন একদম বিছানা সব কিছু নামিয়ে ঝাড়াঝুড়ি করে, খাটের সাইড ফাইড ঝাড়াঝুড়ি করে তারপর কিন্তু বিছানাপত্র পাতলাম। সেদিন আর ভিডিও শ্যুট করা হয়নি, ওই যে সেদিন ঘুমও হয়নি। তো সেদিন শেষে না বালিশগুলো রোদে দিয়ে ভাবলাম যেহেতু বালিশ টালিশ বের করলাম, যাক সবকিছু একদম মানে তুষক রোদে দিয়ে নিয়ে যা রোদ, গরম এমনি টিকতে পারি না, তুষক রোদে দিলে তার উপায় নেই। তো তার জন্য তুষক রোদে দিয়ে নিই, এমনিতে সাইড ফাইডগুলো একটু পরিষ্কার করেছিলাম। তো বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এদিকে দেখো এবারে আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে এই জায়গাটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে দেখলে একদিন স্প্রে দিয়ে পরিষ্কার করেছিলাম, তারপরে মাঝে মনে হয় একদিন করেছিলাম কি আমার খেয়াল নেই ঠিকঠাক, তো একটু ধুলো পরে আছে তো তাই জন্য মুছে দিচ্ছি। আর এই সাইডের ইয়েটা সেদিন তুলে নিয়েছি। ও সেদিন কিন্তু এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, বলতে ভুলে গেছি। দেখো তো কি কি জিনিস লাগবে না ওগুলো বের করে কিন্তু সবকিছু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে দেখো এর উপরে তো আরেকটা কাবার ছিল, সেটা ধুয়ে দিয়েছিলাম, ময়লা হয়েছিল সাদা কাবার। তো এটাকে সাইডগুলোকে একটু কাটিং করে দিচ্ছি, এটা সুতো না বেরিয়ে আছে। তো এটা কিন্তু আমার নাইটির কাপড়, এই নাইটিটা পরেছিল দেখলাম, মানে দেখিয়েছিলাম এই নাইটিটা পরেছিলাম, এই কালারটাও কিন্তু বেশ ভালো লাগে। তো যাক, এদিকে কাঁচি দিয়ে না একটু সাইডগুলোকে একটু ঠিকঠাকই করে দিচ্ছি। আজকে গরমটা একটু কম থাকাতে বেশ ভালো লাগছে কাজগুলো করতে গিয়ে, না হলে অন্য সময় যা কষ্ট হয় এই কাজ করতে গেলে অনেকটাই কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই, কাজ তো করতেই হবে। তারপর এদিকে দেখো উপরটা আমার কাটা ঠিকঠাক হয়ে গেছে, এবারে নিচটাকে ভালো করে একদম কিন্তু চারিদিকটাকে মুছামাছি করে দিচ্ছি। তো দেখো এই সাইডটাও মুছামাছি করে নিয়েছি। তারপর এদিকে এখন গিয়ে সোফাটা ঠিক করে নেবো। সোফাটা ঠিক করে ওই যে সামনে টুলটা, এই টুলটাকে ভাবছি একটু মুছে দেবো। তো সবকিছু বের করে নিয়েছি। আগে জায়গাটার মধ্যে আমার মানি প্ল্যান্ট গাছটা রাখতাম, কিন্তু কি হয়েছে আমার মনে হয় মানি প্ল্যান্টটা না শীতকালেই ভালো হয়, গরমকালে দেখেছি এমনি তো যেন গাছগুছ যেন কিরকমটা হয়ে যায়। আর মানি প্ল্যান্ট তো একদম নরম একটা একদম গাছ, তো সেটা তারপর অনেকের ঘরে আবার দেখি বেশ সুন্দরও থাকে, বুঝতেই পারি না জানো তো কেন এরকমটা হয়। তো এদিকে দেখো টেবিলটা মুছে নিয়েছি, নিয়ে টেবিলের উপরে কাপড়টাও পেতে নিলাম, নিয়ে তারপর এবারে কিন্তু গাছটা রেখে দেবো। তবে অনেকদিন ধরে মন চাইছে একটু কোথাও ঘুরে আসি, এই তো বাপের বাড়ি যাওয়ারও একটা ইচ্ছে, বা কোথাও থেকে একটু যদি ঘুরে আসতে পারতাম মানে বেশ একটা যেন ভালো লাগতো। তো সে ঘরে না সে যেন থাকতে থাকতে ভালো লাগে না, মনে হচ্ছে একটু যদি একদিনের জন্য হলো কোথাও থেকে ঘুরে আসতে পারতাম তাহলে যেন মনটাও ঠিক লাগতো, কিন্তু বললেও তো আর হবে না, বড়োরও সুবিধা থাকতে লাগবে, আমার মন চাইলে তো আর হবে না বলো। তো দেখো টেবিলটাকে পরিষ্কার করে এবার স্ট্যান্ড পাখাটাকে করে নিচ্ছি, মুছে নিচ্ছি। কি জানো তো দুদিন যাবত এত পরিমাণে গরম দিচ্ছে, রাত্রিবেলা স্ট্যান্ড পাখাও চালাতে হয়, এদিকে সিলিং পাখাও চালাতে হয়, দুটা পাখা চালিয়ে শুতে হয়, এত পরিমাণে গরম মানে অসহ্য যাকে বলে। তো আগে তো আমার বিয়ের আগে পাটির মধ্যে ঘুমিয়ে অভ্যাস ছিল, আমাদের বিছানার মধ্যে পাটি মানে পাতা। তো বিয়ের পর না, বিয়েতে তো পাটি দিয়েছিল, তো পাটিটা না অত তো বিয়ের পর দেখবে জিনিসপত্র যে অত গুছিয়ে গাছিয়ে রাখা এটা ওটা করা অত তো ছিল না, কারণ বিয়ের আগে তো কোনো কাজই করতাম না, শুধু বললাম কি করতাম। তো ওই যে এখন যে একটা মানে হয়েছে সাংসারিক যে একটা বলে যে বিয়ের 1-2 বছর গেলে তারপর একটা মেয়ে যা বুঝে, বিয়ের প্রথম তার অতটা বুঝে না। তো পাটিটাকে না তুলে রেখে দিয়েছিলাম, আর এটাকে ইঁদুর খেয়ে চারিদিক দিয়ে যা অবস্থা করেছে। আর বিছানার বিয়ের পর পাটির মধ্যে তোমার দাদা ভাইয়ের আবার ঘুমানোর অভ্যাসও ছিল না, আর আমার বিয়ে হয়েছিল শীতকালে, তাই জন্য আরও ওঠানোটা হয়েছে। তোমার দাদা ভাই পাটি তো শুতেই পারি না, ওরা পাটিতে শোয় না, তো ওর না অসুবিধা হয়, বালিশ পড়ে যায়, কুল বালিশ পড়ে যায়, পাটি পিছলা এরকমটা তো হবে, কিন্তু পাটিতে ঘুমালে যে কি একটা শান্তি, তো সেটা যে না ঘুমিয়েছে সে বুঝতে পারবে না। আমার বাড়িতে তো সবসময় গরমকালে আমরা পাটিতে ঘুমাই, তারপর আবার শীতকাল আসবে পাটিটা আবার বিছানার নিচে ফেলে দেবে তোষকের নিচে। তো এইভাবে করতাম, এইভাবে রেখে দিলে পাটিটা ভালো ছিল, ইঁদুর খেয়ে তো যা অবস্থা। কিন্তু এত বছর তো কাটিয়ে দিয়েছি, মাঝখানে একবার পাটিটা পেতেও ছিলাম, কিন্তু তোমার দাদাভাইয়ের যন্ত্রণায় 2-3 দিন রাখতে পারি, তারপর আবার তুলে রাখতে লাগে। কিন্তু এই বছরের গরমে আমি টিকতে পারছি না, ওকে কাল তো একদম মানে বলছিলাম যে একটা পাটি যদি নিয়ে আসতে পারতো ভালো ছিল। তেমন তো আসার সময় বাইরের বিয়ে থেকে যখন আসছিলাম তখন পাটি কিন্তু দেখেছিলাম, কিন্তু উনি এত পরিমাণে দাম বলছিল, পাটি অনুযায়ী দামটা একটু বেশি বলে দিয়েছিল। তারপরেও আমি যদি জোর করতাম তোমার দাদাভাই নিয়ে নিত ঠিক, কিন্তু পাটিটা নেওয়া হয়নি। আর এই যে দেখো এই পাটিটাকে আজকে ধুয়েছিলাম যে করতে না, কালকে ধুয়েছিলাম যে বিছানার মধ্যে পাতা যাবে কিনা, কিন্তু পাটিটার অবস্থা দেখছি খুবই খারাপ হয়ে আছে, আর পাতা যাবে না এটা। আর সাইড ফাইডগুলোও দেখছি কিরকম অবস্থা হয়ে আছে। আর এদিকে তোমার এটার মধ্যে এখন আমি করি, ওই যে আমার তুষক তারপর কোনো কিছু রোদে দিলে এটার মধ্যে দিই। তো যাক, এখন তার পাতা হবে না, তোমার দাদাভাইকে বলছিলাম পাটি যেন একটা নিয়ে আসে, ও বলছিল পেলে, কারণ পাটি তো হলেই হবে না, যা দাম বলে, আর ভালোও হতে লাগবে। আর মেন যে শীতল পাটিগুলো হয় ওগুলো তো অনেক দাম, তো এগুলো তো আর হবে না, এমনিতেই পাটি বলেছিলাম নর্মাল একটা যেন নিয়ে আসে। তো দেখা যাক কবে নিয়ে আসে, গরমকালটা যা গরম দিচ্ছে না, আমার অসহ্য লাগছে, পাটিটার মধ্যে ঘুমোলে যেন একটু শান্তি পাই। তারপরে এই ড্রেস ফ্রেসগুলো দেখো একটু ধুয়ে দিলাম,
এগুলো আমি আর করবো না, এগুলো ভাবছি কাউকে দিয়ে দেবো। তো তার জন্য এমনিতে নাকি ড্রেস ফ্রেস দেওয়া ভালো না, একটু নুন দিয়ে ধুয়ে তারপর নাকি দিতে লাগে। তো তাই জন্য এইগুলো নুন দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই ড্রেসগুলো দেখো বেশ নতুন নতুন, কিন্তু এই ড্রেসটা তো আমি একদিনও পরিনি, নীল কালারের যে ড্রেসটা, এটা আমার গায়ে ফিটিংসে হয় না। তারপর সেলাই করে আনলাম আলাদা করে কাপড় দিয়ে, তারপরেও হয় না। তো যাক, একদিনও পরিনি এই ড্রেসটা, আর ওই ড্রেসটা আবার পরেছিলাম। তো এগুলো তো এখন রেখে দিয়েছি, দেখি কাউকে দিয়ে দেবো, যদি পরে তো পড়বেই। আবার কাউকে না দিতে গেলেও মনটা ইয়ে লাগে, কেউ যদি আবার কোনো কিছু ভাবে, আমার না মানে পরের চিন্তাটা যেন আমার আগে আসে মাথায়, কেউ একটা কোনো কিছু ভাববে কিনা, ওই জিনিসটা যেন আমার মাথায় আসে। কারণ সব মানুষ তো আর সমান না, তাই জানি কেউ কেউ হয়তো দেখো এই জিনিস মানে ড্রেসগুলো দিলেও ভালো হতো, পড়তে পারতো, কিন্তু সবাই তো সমান না, কেউ আবার খারাপও পেতে পারে। তাই জন্য না অনেকটা চিন্তা করানোর সময় দিতেও চায় না। এরকম কিন্তু আমার আরও ড্রেস ফ্রেস আছে তারপরেও। তো যাক, এদিকে দেখো এবারে ঘরটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে এই যে দেখো এবারে বাইরেটাও ঝাড় দিয়ে নেব। আর এদিকে আমার ওই যে বলছিলাম বোনজি, মানে মামাতো বোনের মেয়ে, ও আবার চলে আসছে। তো যাক, ও আবার ফোন করলো, এবারে যাবো গেটের সামনে থেকে গিয়ে ওকে কিন্তু নিয়ে আসলাম, ও গেল ঘরে। আর আমি এদিকে এখন বাইরেটা ঝাড় দিয়ে নেবো, আর পাপুসগুলোকে ভালো করে একদম ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। তো যাক, আজ আর কাজ টাজ করবো না, ও আসলো, এবারে ওর সাথে গিয়ে গল্প টল্প শুরু করে দিলাম। এই যে দেখো ও চলে আসলো, ও তো নাকি চুলে শ্যাম্পু করেছিল, তো চুল ছেড়ে এসে বসলো, ওকে বললাম বিছানায় বসতে, ও বলছে না এখানে নাকি ও শান্তিটা লাগছে। আমিও কাজটা সেরে বসলাম, এবারে আমি আমার জল নিয়ে বসলাম। এখন তো জল খাওয়া হচ্ছেই না, আমার শরীরে অনেক প্রবলেম শুরু হয়ে গেছে, তাই জন্য জলটা নিয়ে বসলাম। যাই হোক, চলো এবারে ওর সাথে গল্প করি। আজ আর কোনো ভিডিও শ্যুট করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই বাই।